অভিজাত আবাসন, 450 পরিবারের বাস, 1500-এরও বেশি মানুষ আবাসনের বাসিন্দা। ইএম বাইপাস লাগোয়া পঞ্চশহরে উপহার এফিসিয়েন্সি অ্যান্ড কমফর্ট সোসাইটিতে কয়েক মাস আগে থেকে বাসিন্দাদের মধ্যে কয়েকজনের পেটে সংক্রমণ শুরু হয়। দিনে দিনে বাড়তে থাকে আক্রান্তের সংখ্যা। বাড়িতে আমার হাজব্যান্ড, আমার ছেলে, আমার সবারই একটা মনে হচ্ছিল যেন পেটের একটা কিছু প্রবলেম হচ্ছে, বাট তারপরে হাজব্যান্ডেরটা খুব সিভিয়ার হয়ে গেছে। মেডিসিন নিতে গিয়ে মেডিসিন শপের লোকে বলছে যে আপনারা কি এখানে উপহারে থাকেন, তো উপহারের কিন্তু এই মেডিসিন মোটামুটি এতটাই গেছে যে ওনাদের স্টক অলমোস্ট শেষের দিকে। বিষয়টি জানাজানি হওয়ার পর আবাসিকদের মনে সন্দেহ দানা বাঁধে, জল থেকে কিছু হচ্ছে না তো। আবাসনের পানীয় জল পরীক্ষার পরে বেরিয়ে এলো মারাত্মক তথ্য। জানা গেল আবাসনের জলে বিঁধেছে ইকোলাই ব্যাকটেরিয়া, যার সংক্রমণ খুবই মারাত্মক। বিগত লাস্ট 3 মাস ধরে একটা পেটের প্রবলেম শুরু হয়েছে। ইউজুয়ালি এটা হচ্ছে যে ডায়রিয়া হচ্ছে, 3-4 দিন থাকছে, ওষুধ খাওয়া হচ্ছে, সেরে যাচ্ছে, এবং তারপরেও আবার নেক্সট কিছুদিন পরে আবার জিনিসটা রিভাইভ করছে। তো এটা একজনের হচ্ছে না, মোটামুটি সবকটা ফ্যামিলি, ধরে নিন 400-450 ফ্যামিলি আছে, কারো না কারোর বাড়িতে কিছু না কিছু পয়েন্ট অফ টাইমে এই জিনিসটা হচ্ছে। দেখেছি তোমরা জলের মধ্যে থেকে আমাদের এই প্রবলেমটা শুরু হয়েছে কয়েকদিন ধরে। তো আমরা জলটা টেস্টও করিয়েছি, তাতে আমরা একটা প্রবলেমও পেয়েছি। তো সেটার জন্য আমরা সেভাবে আমরা একটা স্টেপ নেওয়া হচ্ছে। এখানে প্রত্যেকটা রিজার্ভার আমরা এখন যেগুলো ওয়াটার রিজার্ভার আছে সেগুলোকে আমরা ক্লিন করানো হচ্ছে এবং কাজ চলছে আর কি। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। চিকিৎসকরা বলছেন ক্ষেত্র বিশেষে ইকোলাই সংক্রমণ মারাত্মক আকার নিলে যদি সঠিক সময়ে চিকিৎসা শুরু না হয় তাহলে প্রাণ সংশয়ের ঝুঁকিও থেকে যায়। সামান্য থেকে ভীষণ ভয়াবহ হতে পারে। অর্থাৎ সামান্য ডায়রিয়া হলো, পেটে ব্যথা হলো, আবার এরকমও দেখা যায় যে শিকা বলে একটা টক্সিন অনেক সময় রিলিজ করে ইকোলাই। কিছু স্ট্রেইন আছে, সেই স্ট্রেইনগুলো যখন হয় তখন এন্টেরো হেমারেজিক হয়ে যায়, অর্থাৎ শরীর দিয়ে ডায়রিয়াটা যেটা হবে সেটা ব্লাডি ডায়রিয়া হবে, অর্থাৎ রক্ত থাকবে, তখন কিন্তু শকে চলে যায়। আবার এর থেকে 10-15% হিমোলিটিক ইউরেমিক সিনড্রোম বলে একটা বিষয় থাকে, যেখানে শরীরের বিভিন্ন জায়গায় ব্লাড ক্লট হয় আর অসংলগ্ন কথা বলতে পারবে, নিউরোলজিক্যাল কিছু কিছু সিমটমস হতে পারে। এই সমস্যাগুলো কিন্তু ইকোলাই করতে পারে, মানে সাধারণ থেকে অসাধারণ, এবং সেটা প্রাণঘাতী হতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে পানীয় জলের মধ্যে ক্ষতিকারক ইকোলাই ব্যাকটেরিয়া এলো কোথা থেকে? বাইপাসের ধারের এই আবাসনে এটাই হলো পানীয় জলের রিজার্ভার। একদম তারই গা ঘেঁষে অগ্নি নির্বাপনের জন্য প্রয়োজনীয় জল মজুদের ভূগর্ভস্থ ট্যাঙ্ক। সেই ট্যাঙ্কে যে আগাছা এবং ময়লা রয়েছে তা এই ছবি থেকেই পরিষ্কার। আবাসিকদের আশঙ্কা, দুটি রিজার্ভার পাশাপাশি হওয়ায় একটি থেকে আরেকটি রিজার্ভারে এই জীবাণু ছড়িয়ে থাকতে পারে। অনেকবার প্রেশারাইজ করা হয়েছে, প্রেসিডেন্টকে রিকোয়েস্ট করা হয়েছে কি টেক ইমিডিয়েট মেজার্স, বাট হি ইজ রিলাক্টেন্ট টু ডু দিস, অ্যান্ড লাস্ট মান্থ ইন ডিসেম্বর হি হ্যাজ গিভেন কন্ট্রাক্ট টু সামবডি। তো এখনও অনেক প্রেশারাইজ করার পর, রিকোয়েস্ট করার পর জাস্ট ট্যাঙ্ক ক্লিনিক হচ্ছে। কিন্তু রিজার্ভার পরিষ্কার ক্ষেত্রেও জটিলতা রয়েছে। আবাসনের প্রেসিডেন্ট শুভাশিস বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন পরিষ্কার করার জন্য দমকলের অনুমতি নিতে হবে, সেই চেষ্টা চলছে। এরকম করে ফায়ারের যদি কন্টামিনেশনটা থাকতো তাহলে আজকেও হতো, এবং ফায়ারের ট্যাঙ্কটাও ক্লিনিং করা হবে উইথ দ্য ডিউ পারমিশন অফ দ্য ফায়ার ডিপার্টমেন্ট। ওটাতে ছোঁয়ার আগে ফায়ার ডিপার্টমেন্টের পারমিশন নিতে হয়। আচ্ছা, পারমিশন, হ্যাঁ, ওই পারমিশনের প্রসিডিউরে আমরা আছি, ওটাও ক্লিন হবে। জলের ট্যাঙ্ক রয়েছে, সেই ট্যাঙ্কে জৈবিক অনেক কিছু গ্রোথ হয়েছে, শিকড় রয়েছে, বিভিন্ন ছোট ছোট গাছ হয়ে গিয়েছে, এবং সেগুলো থেকেই সংক্রমণ উপচে পড়ে পানীয় জলের যে ট্যাঙ্ক তার মধ্যে ছড়িয়ে পড়ছে বলে তাদের আশঙ্কা। তারা উদ্যোগ নিয়েছেন পানীয় জলের ট্যাঙ্ক পরিষ্কার করার, কিন্তু ফায়ার ফাইটিংয়ের জন্য যে ট্যাঙ্ক রয়েছে সেই ট্যাঙ্ক কিভাবে পরিষ্কার করবেন তা নিয়ে তারা যথেষ্ট চিন্তিত। এখন দেখার কতদিনে সেই ফায়ার ফাইটিংয়ের যে ট্যাঙ্ক যেটার থেকে এই সংক্রমণ ছড়াচ্ছে বলে তাদের আশঙ্কা, সেটা কিভাবে পরিষ্কার করা যায়। ক্যামেরায় মদন সরকারের সঙ্গে ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ, কলকাতা।